This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। সৌরভ গাঙ্গুলী ভারতবর্ষের প্রাক্তন অধিনায়ক এবং এই বাংলা থেকে যারা যারা ভারতবর্ষের জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সেই সৌরভ গাঙ্গুলী সম্পর্কে বিজেপি নেতা সজল ঘোষ কিছুদিন আগে একটি পডকাস্টে গিয়ে সৌরভ গাঙ্গুলীকে দালাল বলে আক্রমণ করেছেন। যাই হোক, সজল ঘোষের এই কথা সামনে আসার পর বাংলা সহ গোটা ভারতবর্ষের বুকে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। ভারতবর্ষের প্রাক্তন অধিনায়ক, ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বলা যায় যে বিদেশের মাটিতে দাঁড়িয়ে মাথা উঁচু করে বিদেশের মাটি থেকে জয় ছিনিয়ে নেওয়া অভ্যাসে পরিণত করেছিল যেই অধিনায়ক, সেই অধিনায়ককে দালাল বলে আক্রমণ করা কতটা সমীচীন সেই নিয়ে রীতিমতো প্রশ্ন। আর এই কথা নিয়ে রাজনৈতিক তরজাও হচ্ছে, কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি কি বলছেন সেটা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ইতিমধ্যেই কানা ঘুষক শোনা যাচ্ছিল, জল্পনা হচ্ছিল যে সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি সজল ঘোষের এই মন্তব্যে অত্যন্ত ক্ষুব্ধ, ব্যথিত। তিনি ভাবতেই পারেননি অন্ততপক্ষে এই বাংলার বুকে দাঁড়িয়ে কোনো এক বাঙালি সন্তান তাকে দালাল বলে আক্রমণ করবে। এবং একই সাথে এই সম্পূর্ণ ঘটনায় ব্যথিত সৌরভ গাঙ্গুলী নিতে চলেছেন এক চরম পদক্ষেপ। শোনা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি এই সমস্ত বিষয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে লিখিত আকারে অভিযোগ জানাতে চলেছেন। ঘটনাচক্রে কি হয়েছে, কি বৃত্তান্ত? এই কিছুদিন আগে বেশ খুব জল্পনা শোনা গিয়েছিল যে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় ডোনা গাঙ্গুলী অর্থাৎ সৌরভ গাঙ্গুলীর স্ত্রীকে পাঠাতে পারে, কিন্তু আমরা দেখতে পেলাম যে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস রাজীব কুমার, মেনকা গুরুস্বামী, কোয়েল মল্লিক এবং বাবুল সুপ্রিয়কে পাঠালো। কিন্তু তার আগেই, নাম ঘোষণা হওয়ার আগে বেশ কিছুদিন ধরে জল্পনায় ডোনা গাঙ্গুলীর নামও ছিল। ডোনা গাঙ্গুলী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সৌরভ গাঙ্গুলীও। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে একাধিকবার সৌরভ গাঙ্গুলী সফরসঙ্গী হয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে সৌরভ গাঙ্গুলী পড়েন। সেই কারণে সৌরভ গাঙ্গুলীকে নিয়ে বিজেপি নেতাদের বেশ গাত্রদাহ রয়েছে ডোনা গাঙ্গুলীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক নিয়েও। এই গাত্রদাহ এতদিন পর্যন্ত পর্দার আড়ালে ছিল। সজল ঘোষ এই গাত্রদাহকে একেবারে পর্দার সামনে নিয়ে এসছেন। বলা যায় বাঙালিদের সম্পর্কে বিজেপিদের যে কি লেভেলের বিদ্বেষ তা সজল ঘোষের মন্তব্যের মাধ্যমেই প্রকাশ পেয়েছে। এর আগেও একাধিক বিজেপি নেতা বাংলার গর্ব নোবেলজয়ী অমর্ত্য সেন সম্পর্কে কটু কথা বলেছেন। সজল ঘোষও কিছুদিন আগে ওই একই পডকাস্টে অমর্ত্য সেনকে গুড ফর নাথিং বলেছেন। সেসব বিষয়ে ছাড়লাম, কিন্তু সৌরভ গাঙ্গুলীকে সজল ঘোষ দালাল বলেছেন। কি বলেছেন? দালাল বলেছেন। একবার দেখে সজল ঘোষের সেই বক্তব্যটা, তারপর আসছি পরবর্তী অংশে। সৌরভ গাঙ্গুলী দালাল, সৌরভ গাঙ্গুলী দালাল, সৌরভ গাঙ্গুলী দালাল। দেখলাম, শুনলাম সৌরভ গাঙ্গুলীকে সজল ঘোষ একটি পডকাস্টে দালাল বলে আক্রমণ করলেন। এবার ঘটনাচক্রে সৌরভ গাঙ্গুলী, যেই সৌরভ গাঙ্গুলীকে সজল ঘোষ দালাল বলে আক্রমণ করেছেন, তিনি ঘনিষ্ঠ মহলে বলেছেন যে বিশ্বকাপ মিটে গেলেই, যে বিশ্বকাপ এই মুহূর্তে ভারতবর্ষে চলছে, সেই বিশ্বকাপের পর্যায়ে মিটে গেলেই সজল ঘোষের বিরুদ্ধে লিখিত আকারে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে লিখিত আকারে অভিযোগ জানাতে চলেছেন ভারতবর্ষের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, তাকে যখন এক ঘনিষ্ঠ সাংবাদিক অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ সাংবাদিক জিজ্ঞাসা করে ডোনা গাঙ্গুলীকে কি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কখনো কোনোদিনও রাজ্যসভার সাংসদ বা তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য অ্যাপ্রোচ করেছিল, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেউ কি প্রস্তাব দিয়েছিল? সৌরভ গঙ্গোপাধ্যায় একদম সুস্পষ্ট জবাব দিয়েছেন। তিনি বলেছেন
যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। দিদি খুব ভালো মতো ডোনার বিষয়ে জানেন, আমাদের পরিবারের বিষয় জানেন। দিদি জানেন আমরা নন পলিটিক্যাল পরিবার, আমরা অরাজনৈতিক ফ্যামিলি। দিদির সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক, এবং সেই কারণে দিদি বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেউ কোনোদিনও আমাদের রাজনীতির ময়দানে নামার প্রস্তাব বা কথা অতীতে বলেনি। এবং একই সঙ্গে তিনি জানান, সেই সাংবাদিকের সঙ্গে যখন তার আলাপচারিতা হচ্ছে, সেই সাংবাদিককে তিনি জানান, সেই সাংবাদিকের প্রশ্নের উত্তরে, যে কোথাও কি সৌরভ গাঙ্গুলি এই মন্তব্য সম্পর্কে অবহিত, সজল ঘোষের মন্তব্য সম্পর্কে অবহিত, এবং এই বিষয়ে তার মতামত কি? সৌরভ গাঙ্গুলি বলেন যে হ্যাঁ, তিনি সজল ঘোষের এই মন্তব্য শুনেছেন, এবং একই সাথে তিনি জানান এই মন্তব্য তাকে অত্যন্ত ব্যথিত করেছে, এই মন্তব্যে তিনি অত্যন্ত ক্ষুব্ধ, এবং এই বিষয়ে তিনি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কাছে লিখিত আকারে অভিযোগ জানাতে চলেছেন। ঘটনাচক্রে এই সমস্ত কথাবার্তা যার মাধ্যমে জানতে পারলাম তিনি এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, এই বাংলার সন্তান গৌতম ভট্টাচার্য, যিনি দীর্ঘদিন আনন্দবাজার পত্রিকার মতো একটি বিরাট বড় সংস্থায় কাজ করেছেন। একই সাথে তিনি বর্তমানে কলকাতা টিভির এই স্পোর্টস বিভাগের একজন গুরুত্বপূর্ণ সদস্য। এই গৌতম ভট্টাচার্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথোপকথনে কি উঠে এসেছে তা সম্পূর্ণভাবে জানিয়েছেন সরাসরি গৌতম ভট্টাচার্য, সেই বক্তব্য আমরা শুনব। সৌরভ গঙ্গোপাধ্যায়কে হঠাৎ করে আক্রমণ করেছেন এক বিজেপি নেতা, বিজেপির তথাকথিত ফায়ার ব্র্যান্ড একজন নেতা সজল ঘোষ। তিনি বলেছেন যে সৌরভ তৃণমূলের দালাল। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়কে এই ভঙ্গিতে আক্রমণ ইদানিংকালে হয়নি, হঠাৎ করে বিনা প্ররোচনায় সৌরভকে এই আক্রমণে অনেকেই খুব আশ্চর্য। আমি একটু আগে ক্লাব হাউসে সৌরভের সঙ্গে দেখা হলো। সৌরভ নিজে খুব ব্যথিত এবং উত্তেজিতও বটে। তিনি, আমি শুনেছিলাম যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে চিঠি লিখবেন এই ব্যাপারে কমপ্লেন করে। আমি এটা দেখেছিলাম কিন্তু বিশ্বাস করিনি। আজকে জিজ্ঞেস করলাম, বললেন অবশ্যই এই খেলাটা মিটে যাক, কারণ সব কিছুর একটা সীমা আছে। আমি কোনো রাজনীতির লোকই নই, আমাকে হঠাৎ করে এর মধ্যে টানা হলো কেন? তখন আমি জিজ্ঞেস করলাম, কিন্তু এটা কি সত্যি নয় যে রাজ্যসভায় ডোনা গঙ্গোপাধ্যায়ের কে একটা মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ এসেছিল? উনি বললেন যে না, এগুলো সত্যি নয়। দিদি খুব ভালো করে জানেন যে আমরা রাজনীতির বাইরের মানুষ, আমরা রাজনীতির মধ্যে থাকি না। তাহলে আমাকে হঠাৎ করে এই ধরনের একটা কথা এইরকম বলা হলো কেন, যেখানে কোনো প্রভোকেশনই ছিল না? সৌরভ অত্যন্ত উত্তেজিত। আবার বলছি, তিনি বোধহয় মোদী এবং অমিত শাহ দুজনকেই অভিযোগ জানিয়ে চিঠি লিখবেন। শুনলাম গৌতম ভট্টাচার্যের সেই বক্তব্য। বলাই বাহুল্য আর কয়েকদিনের মধ্যে বিশ্বকাপ শেষ হবে, এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে কথাবার্তা গৌতম ভট্টাচার্যের মাধ্যমে আমরা জানতে পারলাম, সেই কথা যদি সত্যি হয় এবং বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় যদি সত্যিকারে সজল ঘোষের বিরুদ্ধে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কাছে নালিশ জানান, তাহলে আগামী 2026 বিধানসভা নির্বাচনে শুভেন্দু ঘনিষ্ঠ এই পাল্টাবাজ ধান্দাবাজ হঠাৎ বিজেপি, তৎকাল বিজেপি সজল ঘোষের কপালে কি বিধানসভা ভোটের টিকিট জুটবে? আপনারা নিশ্চয়ই ভুলে যাননি যে অতীতে অমিত শাহ সৌরভ গাঙ্গুলির বাড়িতে এসে কিন্তু নৈশ ভোজও করে গিয়েছিলেন। সেই চিত্র এখনো আমাদের মনে খুব ভালোভাবে গেঁথে আছে। সুতরাং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একজন ভারতবর্ষের প্রতিষ্ঠিত ব্যক্তি, যে ভারতবর্ষের ক্রিকেটকে বিদেশের মাটিতে মাথা উঁচু করে দাঁড় করিয়েছিল অধিনায়ক হিসাবে, সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে আগামী দিনে যদি সজল ঘোষের রাজনৈতিক ক্যারিয়ারে খাড়া নেমে আসে, অবাক হওয়ার কিচ্ছু নেই। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।